নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। স্বাগতম হিন্দুত্বের মান চ্যানেলে। আজ থেকে প্রতিটি ভিডিওর শুরুতে আমি তুলে ধরব আপনাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট। কারণ এই চ্যানেল আপনাদের পরিবার, আর পরিবারের প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। আগের একটি ভিডিওতে মিনু সাহা, জানি না তিনি আমার চেয়ে বয়সে বড় নাকি ছোট, যাই হোক আমি ওনাকে বোন বলেই সম্বোধন করছি। তো মিনু বোন প্রশ্ন করেছেন, দাদা, দিনের বেলায় আমি ঘরে বড় ঠাকুরের নামে প্রদীপ জেলে বড় ঠাকুরের বীজ মন্ত্র পাঠ করতাম, কিন্তু কেউ কেউ আমাকে বলেছে যে ঘরের মধ্যে বড় ঠাকুরের প্রদীপ জ্বালানো ঠিক নয়। তাই ভয় পেয়ে আমি 2-3 সপ্তাহ ধরে কাজটি বন্ধ রেখেছি। আমি প্রতি শনিবার শনি চালিসাও পাঠ করি। তারপর থেকে মনে হয়েছে হয়তো ভুল করছিলাম, যদি ঘরে অমঙ্গল ডেকে আনি। মিনু বোন, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি। বড় ঠাকুর অর্থাৎ শনিদেব মানে ভগবান, আর ভগবানের নাম, ভগবানের দ্বীপ, ভগবানের মন্ত্র, এতে কোনো দিন অমঙ্গল আসে না। এটা একদম ভুল ধারণা। ভয় পাওয়ার মতো কিছুই নেই। ঘরে দ্বীপ জ্বালানো কখনোই অশুভ নয়। হিন্দু শাস্ত্রে বলা আছে, যেখানে দ্বীপের আলো সেখানে অন্ধকার অর্থাৎ অশুভ শক্তি থাকতে পারে না। দ্বীপ জ্বালানো মানে ঘরে ইতিবাচক শক্তি, শান্তি, দেবী দেবতার কৃপা এসবই আসে। দিনের বেলা হলেও কোনো সমস্যা নেই। অনেকে বলেন দিনের বেলায় নাকি প্রদীপ জ্বালানো উচিত নয়। এটা সম্পূর্ণ সামাজিক কথা, শাস্ত্রীয় নয়। বাস্তবে সকাল, দুপুর, সন্ধ্যা যখন খুশি প্রদীপ জ্বালাতে পারেন। শনি নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। অনেকেই শুধু ভয় দেখায় শনিদেব ঘরে থাকলে নাকি অমঙ্গল হবে। এটা ভুল। শনি হলেন বিচারক। যদি তোমার মন পরিষ্কার থাকে, তোমার কাজ সৎ হয়, তাহলে শনিদেব তোমাকে সবচেয়ে বেশি রক্ষা করে। তুমি তো প্রতি শনিবার শনি চল্লিশা পাঠ করো। এটা করলে উল্টে বাড়িতে শান্তি, শনি দোষের উপশম, আর্থিক স্থিতি, মানসিক স্থিরতা এসব বাড়ে। যারা ভয় দেখাচ্ছেন তারা নিজেদের ভুল ধারণা চাপিয়ে দিচ্ছে। যারা বলে ঘরে বড় ঠাকুরের দ্বীপ জ্বালালে অমঙ্গল হবে, তাদের কথা শুনলে চলবে না। ভগবান কখনো কারো ক্ষতি করেন না। শাস্ত্রে আছে, যেখানে ভগবানের নাম সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই মিনু বোন, নিশ্চিন্ত থাকো। দ্বীপ জ্বালাতে কোনো সমস্যা নেই। ভগবানের আলোতে ঘর আরও শুভ হয়, অমঙ্গল নয়। আর শনিদেবকে ভয় নয়, ভক্তি দাও, তিনি আশীর্বাদই দেবেন। তো চলুন এবার আসছি মূল আলোচনা, অর্থাৎ হনুমানজির সেই শক্তিশালী মন্ত্র নিয়ে। হনুমানজি শুধু শক্তির দেবতা নন, তার প্রকৃত শক্তি হলো মানসিক স্থিরতা, জীবনের ঝড় ঝাপটায়ও ধৈর্য ধরে এগোনোর ক্ষমতা, অসম্ভবকে সম্ভব করার শক্তি। যে বাধা অতি প্রাকৃতিক মনে হয় তাকেও জয় করার শক্তি। শ্রীরামের প্রতি অনন্ত ভক্তি, আত্মনিয়ন্ত্রণ, বিশ্বাস এবং জীবনের প্রতিটি কাজকে পবিত্রতার সাথে সম্পাদনের শক্তি। যখন জীবনে কাজ আটকে যায়, অশান্তি বা চাপ বাড়ে, ভয় বা অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকে না, তখন হনুমানজির এনার্জি আমাদের নেতিবাচক শক্তি দূর করে, মনকে স্থির করে এবং জীবনে এক পজিটিভ জায়গায় টেনে নিয়ে আসে। এবার সেই মন্ত্রটি মন দিয়ে শুনুন। মন্ত্রটি উচ্চারণের সুবিধার্থে স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। ওম হং হনুমতে নমঃ। এটি মনকে শক্তিশালী করে, ভয় দূর করে, সাহস এবং আত্মবিশ্বাস যোগ করে। উচ্চারণ খুব সহজ, কিন্তু এর কম্পন শক্তি অত্যন্ত প্রভাবশালী। এই মন্ত্রকে বলা হয় বাধানাশক মন্ত্র, কারণ এটি জীবনের সকল বাধা, নেতিবাচক শক্তি এবং ব্লকেজ দূর করতে সাহায্য করে। উচ্চারণ করলে মনে রাখবেন, ধীর এবং স্নিগ্ধভাবে যেন কম্পন পুরো শরীরে ছড়ায়। এবার বলি মন্ত্রটি কিভাবে জপ করবেন। ভোর বা সন্ধ্যার সময় মন শান্ত থাকে এবং এনার্জি বেশি প্রবাহিত হয়, তাই সময়টা হচ্ছে ভোর বা সন্ধ্যা। একটি প্রদীপ জ্বালান ঘরে বা পবিত্র স্থানে। মন শান্ত করে 21 বার জপ করুন, না বেশি না কম। ধীরে ধীরে এবং বিশ্বাস নিয়ে জপ করুন। 7 দিন ধারাবাহিকভাবে
জপ করলে 7 দিনের পর থেকেই এর ফলাফল আপনি পেতে শুরু করবেন। জপের সময় শুধুমাত্র একটি ইচ্ছা মনে রাখবেন, ওই একটি ইচ্ছা মনকে কেন্দ্রীভূত করার জন্য যথেষ্ট। শ্বাস কিছুটা গভীরে নিন, তারপর মন্ত্রটি উচ্চারণ করা শুরু করুন। এই মন্ত্র কারা করলে সবচেয়ে বেশি ফল পাবেন? যারা এইসব সমস্যার সম্মুখীন হয়েছেন, কাজে মন বসাতে পারছেন না, সব সময় ভয় এবং চিন্তায় বন্দী, সংসারে টানাপোড়েন, টাকা আয় আটকে যাচ্ছে, চাকরিতে প্রগতি হচ্ছে না, শনি রাহু কেতুর কষ্টে ভোগ। এই মন্ত্র তাদের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। অনেক মানুষ বলছেন 21 দিন নিয়মিত জপ করার ফলে তাদের জীবন বদলাতে শুরু করেছে, নতুন কাজ শুরু হয়েছে, দুশ্চিন্তা কমেছে, মন শান্ত হয়েছে। তো চলুন এবার একটি উদাহরণ দিই। রাহুল প্রতিদিন অফিসে যেত, কিন্তু চাপ এত বেশি যে কাজ আটকে যেত। একদিন এক সাধু বললেন, এই মন্ত্র জপ করো, সব বাধা দূর হবে। রাহুল 21 দিন প্রতিদিন নিয়ম করে জপ করতেন। ওম হং হনুমতে নমঃ। প্রথম সপ্তাহে মন শান্ত হলো, দ্বিতীয় সপ্তাহে কাজ সহজে শুরু হলো, তৃতীয় সপ্তাহে বস হঠাৎ বললেন, রাহুল তোমার নতুন আইডিয়া অসাধারণ, তুমি প্রজেক্ট লিড করো। একদিন রাহুল নিজের ডেস্কে দেখল কম্পিউটার মাউসও যেন আনন্দে লাফাচ্ছে। তিনি হেসে বললেন, শুধু আমার জীবনই নয়, চারপাশের জিনিসও যেন বদলে গেল। শেষে রাহুল বলল, মন শান্ত, কাজ দ্রুত শুরু, সম্পর্ক উন্নত, প্রমোশনও হয়ে গেছে। আর আশ্চর্য, ছোট ছোট জিনিসও যেন আনন্দে নাচছে। এই গল্পটি শুধু গল্প নয়, এটি হনুমানজির মন্ত্রের শক্তি, যা মন, জীবন, কর্মক্ষেত্র এবং সম্পর্ক সব ক্ষেত্রেই বাস্তবে পরিবর্তন আনে। যদি তোমার জীবনেও বাধা থাকে, ভয় থাকে, কাজ আটকে যায়, তাহলে এই মন্ত্রটি 7 দিন জপ করেই দেখো। ফল না পেলে কমেন্টে বলো, আমি তোমাকে আলাদা প্রতিকার দেব। আর আশা করছি আলাদা কোনো প্রতিকারের দরকার পড়বে না, কারণ এই মন্ত্রটি খুবই শক্তিশালী। এতেই তোমার 90% প্রতিকার হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে লিখে দিও। যার কমেন্টে থাকবে নতুন কিছু জানার ইচ্ছা, কোনো অজানা প্রশ্ন, পরের ভিডিওর শুরুতেই সেই কমেন্টের উত্তর দেব। আর হ্যাঁ, কমেন্ট করার সময় তোমার রাশি বা নামটা অবশ্যই লেখো, তাতে বুঝতে সুবিধা হবে তোমার সমস্যাটা কোন গ্রহ থেকে আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুকে পাঠিয়ে দিও। আর প্রতিদিনের এমন আধ্যাত্মিক এবং রাশি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। জয় হনুমানজি।